সংসদে পাত্তাই পাচ্ছে না জামাত এনসিপি। আর হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে খেজুরের হিসাব দেওয়া আর সংসদ একই মনে করেছে। মানে এমন এমন কাণ্ড ঘটাচ্ছে, একবারে খুবই হাস্যকর। আমি হাসনাত আব্দুল্লাহর বিষয়ে পরে বলি, আগে জামাতের কাণ্ড কারখানাগুলো একটু বলে নেই। জামাত নির্বাচনের আগে থেকেই বিভিন্ন ইস্যু তৈরি করার চেষ্টা করেছিল, যেটাতে জামাত ব্যর্থ হয়েছে। এরপরে নির্বাচনে গো হারা হেরে কিছু আসন পেয়ে জামাত বিরোধী দল হিসেবে সংসদে গেছে। এখন সংসদে যাওয়ার পরে কিভাবে কথা বলতে হয়, কখন কথা বলতে হয়, কোন ধরনের কথা বলতে হয়, কোন টপিকের উপরে কথা হবে, সেই টপিক নিয়েই যে কথা বলতে হবে, অন্য কোনো টপিক নিয়ে যে কথা বলা যাবে না, এই জ্ঞানটা জামাতের মধ্যে এখনো হয় নাই। এটা হওয়াটাই স্বাভাবিক, কারণ জামাত তো কখনোই সংসদে যায় নাই। মানে জামাতের এখন যারা এমপি নির্বাচিত হয়েছে, এরা সংসদ সম্পর্কে কিছুই বোঝে না, কখনো সংসদে গিয়ে তো কথা বলেই নাই। একই সাথে সংসদ অধিবেশন যে চলে সেটাও মনে হয় এরা কখনো দেখে নাই। তাই কথা বলতে বলতে টপিক চেঞ্জ করে ফেলতেছে। আবার কেউ একটানা দেখে দেখে কথা বলতেছে, মনে হচ্ছে কবিতা পড়তেছে। আগে শেখ হাসিনার সময় দেখছেন সংসদে গান হয়, কবিতা হয়, মানে বিভিন্ন ধরনের বাজে আলাপ আলোচনা হয় সরকারি টাকা খরচ কইরা। এখন জামাত মোটামুটি সেই ধাঁচেই হয়ে গেছে। জামাতের আমিরকে বলা হচ্ছে যে আপনি কথা বলেন নির্দিষ্ট টপিক নিয়ে, এক এক দিন এক এক টপিক নিয়ে সংসদ অধিবেশন অনুষ্ঠিত হবে। আপনারা প্রথম সংসদ অধিবেশনটা দেখছেন, প্রথম সংসদ অধিবেশনে তারা যে সকল কথা বলার দরকার বলছে, বলার পরে একটা বিশৃঙ্খলা করে ওয়াকআউট করেছে। ওয়াকআউট করার যে ব্যাখ্যাগুলো দিয়েছে সেই ব্যাখ্যাগুলো মোটামুটি হাস্যকর। দ্বিতীয় সংসদ অধিবেশনে এসেও তারা একবারে হাসির খোরাক হয়েছে। জামাতে ইসলামের আমির নতুন কোনো টপিক খুঁজে পায় নাই, জামাত এনসিপির কোনো মানে এমপিরাই নতুন কোনো টপিক খুঁজে পায় নাই। না পেয়ে ঘুরে ফিরেই ওই এক মানে প্রশ্ন, ওই একটাই প্রশ্ন, সেটা হলো কি, এই জুলাই জুলাই সনদ বাস্তবায়ন করা। আচ্ছা, জুলাই সনদ বাস্তবায়ন কখন হবে? জুলাই সনদ বাস্তবায়ন হবে জুলাই সনদ যখন এই সংসদের অন্তর্ভুক্ত হবে, মানে সংবিধানের অন্তর্ভুক্ত হবে। সংসদে এটা নিয়ে আলোচনা হবে, সংবিধান পরিবর্তন করা হবে। সংবিধান পরিবর্তন করে জুলাই সনদে যেগুলো মানে কথা বলা আছে সেগুলো মানে এই সংবিধানের অন্তর্ভুক্ত হবে। তারপরে সংবিধান নিয়ে আলোচনা হবে এবং জুলাই সনদ বাস্তবায়ন হবে, কার্যকর হবে। এইটার সময় দিয়েছে 180 দিন, মানে 6 মাস। জামাত এনসিপির ভিতরে খালি ধুকধুক করতেছে যে বিএনপি এটা মানবে কিনা, বিএনপি এটা মানবে কিনা, বিএনপি এটা করবে কিনা। সংসদে স্পষ্ট করে জামাত শিবিরকে ধুয়ে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এই সালাউদ্দিন আহমেদ ক্লিয়ার কাট বলেছেন যে জুলাই সনদে আমরা সবাই স্বাক্ষর করেছি, জুলাই সনদ বাস্তবায়ন করা আমাদের কর্তব্য। শুধু এইভাবে বলে নাই, বলেছে জুলাই সনদের প্রত্যেকটা শব্দ বাস্তবায়ন করা তাদের কর্তব্য। মানে এই কথা জামাতের কানের ভিতরে মনে হয় ঢুকতেছে না, না হলে এদের ভিতরে ভয়ানক কোনো আতঙ্ক বিরাজ করতেছে, যার কারণে জামাত ঘুরে ফিরে ওই একটা কথাই বলতেছে। আরে ভাই, সংসদে গেছেন, যেই টপিক সেটা নিয়ে কথা বলেন, বিরোধী দলের যে কার্যক্রম সেটা নিয়ে কথা বলেন, যেই বিষয় নিয়ে সংসদে আলোচনা হচ্ছে সেটা নিয়ে কথা বলেন। রাষ্ট্রপতি যেই বক্তব্য দিয়েছে সংসদ অধিবেশনে, প্রথম সংসদ অধিবেশনে, তার উপর ভিত্তি করে 50 ঘন্টা আলোচনার দাবি করেছে এই জামাতে ইসলাম। চিন্তা করেন, রাষ্ট্রপতির 40 মিনিটের বক্তব্য, 40 মিনিটও হবে না মনে হয়, যাই হোক, এই বক্তব্য বিশ্লেষণ করতে, এই বক্তব্যের উপরে আলোচনা করতে 50 ঘন্টা সময় চেয়েছে। চিন্তা করেন, মানে জামাত এনসিপি কখনো সংসদে যায় নাই, তো সংসদটা তাদের খুব ভালো লাগছে, তাই ওরা দিনের পর দিন সংসদেই বসে থাকতে চায়। বাইরের কোনো কার্যক্রম যাতে না হয়, সংসদে বসে থাকতে চাই, নানা ধরনের কথাবার্তা তোলার চেষ্টা করতেছে। যেই টপিক সেটা থেকে বারবার তারা ঘুরে যাচ্ছে। এখন হাসনাত আব্দুল্লাহ কি কি কাণ্ড ঘটিয়েছে দেখেন। প্রথম সংসদ অধিবেশনে ওয়াকআউট করার আগে হাসনাত আব্দুল্লাহ হেডফোন কানে দিয়া মানে হাসতেছে। হাসি ভাবটা হচ্ছে ওই যে পোলাপান যেমন নতুন নতুন জিনিস পেলে একটু হাসে না, তার ফেস মানে ফেস এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ, মনে হচ্ছে সেখানে সে গান শুনতেছে আর নাচতেছে, এই অবস্থা।
তার ওই ছবিটা হয়তো আপনারা দেখছেন, আবার ভালো করে দেখেন, বিভিন্ন পত্র পত্রিকা সহ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রল হয়েছে। হাসনাত আব্দুল্লাহ মনে করছে যে ফেসবুকে আমি একটা বক্তব্য দিলাম, এই বক্তব্য যেভাবে সাধারণ জনগণ গ্রহণ করে, সেটা নিয়ে ট্রলও করে, বিভিন্ন ধরনের মন্তব্য করে, আলোচনা সমালোচনা করে, সংসদও মনে হয় তাই। সংসদ যে পুরোটাই আলাদা, সারা বাংলাদেশে কি হবে, একটা সংসদ সদস্য যে আইন প্রণেতা, এইটা এখন পর্যন্ত হাসনাত আব্দুল্লাহর ভিতরে ঢোকে নাই। তিনি মনে করেছেন আমি ফেসবুকে আসলাম, খেজুরের হিসাব দিলাম, কোন ইউনিয়নে কত ভিজিটি কার্ড যাচ্ছে সেটার হিসাব দিলাম, কে কত কেজি চাল পাবে সেটার হিসাব দিলাম। সংসদ মনে হয় ওইটাই। আরে ভাই, ফেসবুক আর ওই হিসাব নিকাশ সংসদ এক নয়। সংসদে যেটা করা হয় সেটা হচ্ছে আইন। আপনি কিভাবে বাংলাদেশকে পরিচালনা করবেন, কিভাবে বাংলাদেশের জনগণকে শাসন করবেন, কিভাবে বাংলাদেশ থেকে অন্যায় অনিয়ম দুর্নীতি দূর করবেন, সেইটার আইন তৈরি করা হয় সংসদে। সংসদে অন্য কিছু হয় না। সংসদ মানেই হচ্ছে আইন, সংসদ মানেই আলোচনা, সংসদ মানেই সেখানে বিভিন্ন বিল উত্থাপন করা, যেইটার বাস্তবায়ন হলে সাধারণ জনগণের জন্য ভালো হবে, সেইটা বাস্তবায়িত হয় সংসদে। আপনি সংসদে গিয়ে হেডফোন কানে দিয়ে নাচতেছেন, আবার জাতীয় সঙ্গীত বাজতেছে, বসে আছেন, রাষ্ট্রপতির ভাষণে ওয়াকআউট করলেন, সেই রাষ্ট্রপতির কাছেই আপনার এনসিপির 3 উপদেষ্টা শপথ গ্রহণ করলো। মানে সংসদটা এরা হাস্যকর বানিয়ে ফেলেছে। আওয়ামী লীগের সময় সংসদ ছিল মানে কবিতা আর গানের, মমতাজের গানের, মানে দেশ বিদেশে ঘুরে বেড়াই, শেখ হাসিনার গুণগান, এই হচ্ছে আওয়ামী লীগের ছিল সংসদ। আর এখন এই মানে জামাত এনসিপি নতুন, মানে আওয়ামী লীগের এই পিঠ আর ওই পিঠ নতুন এসে রঙ্গমঞ্চ তৈরি করতেছে। যা বলার দরকার সেটা বলার কোনো খবর নাই, যা করার দরকার সেটা করার খবর নাই। কেউ হেডফোন মাথায় দিয়ে হাসতেছে, কেউ আবার কথা বলতেছে, মানে একটা টপিক ছাইরা আরেক টপিকে। জামাত যেই বিরোধিতা করবে, মানে যেই কাজের বিরোধিতা করবে, বিএনপি সেই কাজ আগেই করে ফেলতেছে। জামাত বলতেছে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে অক্ষরে অক্ষরে পালন করা হবে। মানে জামাতকে কথা বলার সুযোগই দিচ্ছে না। জামাত একটা ইস্যু তৈরি করবে, সেইটা করার সুযোগই দিচ্ছে না। মানে সংসদে জামাত এনসিপি পাত্তাই পাচ্ছে না, তারা কি বলবে বলার আগেই বিএনপি সেই কাজটা করে ফেলতেছে। এখন এইসব নিয়ে জামাত এনসিপি আছে টেনশনে। মানে এরা চিন্তা করতেছে যে কি করব, কি বলতে হবে, কিভাবে কথা বলতে হবে, কিভাবে সংসদে প্রেজেন্টেশন দিতে হবে, মানে এগুলো নিয়ে ঝামেলার মধ্যে আছে জামাত, কোনোভাবেই পাত্তা পাচ্ছে না। আর এই যে হাসনাত আব্দুল্লাহ এনসিপি যারা আছে এরা তো একদম নতুন, এবং এই যে মাননীয় স্পিকার কিন্তু বলেই বসেছে যে সংসদে অকাল পক্ষরা আসছে, মানে এখনো সংসদ সম্পর্কে কিছুই জানে না, কাঁচা, এটা কিন্তু বলেই ফেলেছে। তো এটা সত্য কথা। যাই হোক, প্রিয় দর্শক, জামাত এখন পাত্তা পাচ্ছে না, ভবিষ্যতে পাত্তা পাবে কিনা সেটাই দেখার বিষয়। আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।